আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন নবীজির দরবারে। হে জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে আমি আল্লাহর পক্ষ থেকে 2টা প্রস্তাব নিয়ে যাও। কয়টা প্রস্তাব? জোরে খান। 2টা প্রস্তাব নিয়ে যাও। হে জিবরাইল, আমার বন্ধুকে বলবা, একটা প্রস্তাব হলো আমার বন্ধুর উম্মতের মধ্যে যারা নেককার, যারা ভালো মানুষ, নেককার, এদেরকে আমি আল্লাহ জান্নাত দান করে দেব, জান্নাতে পৌঁছায় দেব। আর যারা গুনাহগার, এদেরকে আমি জাহান্নামে দেব। আর একটা প্রস্তাব হলো আমার বন্ধুর অর্ধেক উম্মত জান্নাতে যাবে আর অর্ধেক উম্মত জাহান্নামে যাবে। প্রথম প্রস্তাবটা হলো, ও জিবরাইল, প্রথম প্রস্তাবটা হলো আমার বন্ধুকে বলবা, আমার বন্ধুর যত উম্মত আছে, আমার বন্ধুর উম্মতের মধ্যে, উম্মতগণের মধ্যে অর্ধেক উম্মত জান্নাতে যাবে আর অর্ধেক উম্মত জাহান্নামে যাবে। দ্বিতীয় নম্বর প্রস্তাব হলো আমার বন্ধুর উম্মতগণের মধ্যে যারা নামাজি, দিনদার, মুত্তাকিন, পরহেজগার, যারা ইমানদার, আমলি মানুষ, নেক আমল করে ইমান মজবুত আছে, এদেরকে আমি আল্লাহ জান্নাতে পৌঁছায়া দেব। আর যারা গুনাহগার, এদেরকে জাহান্নামে পৌঁছায়া দেব। আমার বন্ধু কোন প্রস্তাবটুকুন গ্রহণ করে? আমার বন্ধুর কাছে দয়া বলো, আমার বন্ধু একটা প্রস্তাব গ্রহণ করতে পারবে, 2টা গ্রহণ করার সুযোগ নাই, একটা গ্রহণ করতে পারবে। আমার বন্ধুকে গিয়ে বলো কোন প্রস্তাবটা আমার বন্ধু গ্রহণ করবে। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবী আলাইহিস সালামকে সালাম দিয়ে বলেছে, নবীজি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনার কাছে 2টা প্রস্তাব দিয়া পাঠাইছেন। 2টি প্রস্তাব আল্লাহ আপনার কাছে করেছেন, আমাকে পাঠিয়েছেন আপনাকে জানানোর জন্য। 1 নম্বর প্রস্তাব হলো, আল্লাহ বলেছেন আপনার উম্মতগণের মধ্যে অর্ধেক উম্মত জান্নাতে যাবে আর অর্ধেক উম্মত জাহান্নামে যাবে। 2য় নম্বর প্রস্তাব হলো আপনার উম্মতগণের মধ্যে যারা নেককার, ভালো মানুষ, এদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। যারা গুনাহগার, এদেরকে আল্লাহ জাহান্নামে পৌঁছায়া দেবেন। আপনি কোন প্রস্তাবটুকুন গ্রহণ করবেন? যেই কোনো একটা প্রস্তাব গ্রহণ করতে পারবেন বলে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2য় প্রস্তাবটা গ্রহণ করেছেন। কোন প্রস্তাবটা? 2য় প্রস্তাবটা গ্রহণ করেছেন যে আল্লাহ আমার উম্মতগুলোর মধ্যে যারা নামাজি, দিনদার, মুত্তাকিন, নেককার, এদেরকে আপনি জান্নাত দান করবেন। আর যারা গুনাহগার, এদেরকে আপনি জাহান্নামে পৌঁছাইলেও, বিন্দু পরিমাণ ঈমান থাকলেও একদিন না একদিন আল্লাহ জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد
وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. صدق الله مولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن أبى يا رسول الله؟ قال: من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا. او خاک باک ہے میں خاک سر ہوتا. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. ঐতিহ্যবাহী ৬০ সালা তাফসীর কমিটির উদ্যোগে ৬ দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব এবং ৬০ সালা গ্রামের বাহিরে অন্যান্য গ্রাম থেকে আগত আমার মেহমান ভাইয়েরা, বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে আগত আমার মেহমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত নম্র ভদ্র শ্রদ্ধেয় আমার মা ও ভগ্নীগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি।
যিনি দয়া করে আমাদেরকে প্রতি বৎসরের মতো এই বৎসরও 6 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিনে উপস্থিত করে দিয়েছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায়ার্থে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। এই তাফসীরুল কোরআন মাহফিল, এখানে আল্লাহর কোরআনের তাফসীর করা হবে, নবীজির হাদিস বলা হবে। এই জায়গাকে নবীজি বেহেশতের বাগান বলে ঘোষণা দিয়েছেন। নবীজি বলেছেন মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, যেখানে দ্বীনি আলোচনা করা হয়, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, এই জায়গাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের বাগান বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন শরীফের 30 পারার সূরা আন-নাজিয়াতের শেষ দিক থেকে 37 নম্বর আয়াতে কারিমা থেকে 41 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত এই কয়েকটি আয়াতে কারিমা আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আজকের প্রধান মেহমান মঞ্চে আসার আগ পর্যন্ত এই আয়াতে কারিমাগুলো সম্পর্কে এবং এই হাদিস সম্পর্কে আমি কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে সহি নিয়তে বলার, আপনাদেরকে সহি নিয়তে শোনার, আমল করার, আমাকেও আমল করার তৌফিক দান করুন। আমার এই তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন 4টা বিষয় সম্পর্কে বলেছেন। কয়টা বিষয়? 4টা বিষয় সম্পর্কে বলেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলির মধ্যে বলেছেন 4টা কথা। এর মধ্যে প্রথমে যে 2টা কথা, যে 2টা বিষয়, আল্লাহ বলেন যাদের মধ্যে এই 2টা জিনিস পাওয়া যাবে এরা জাহান্নামী। এদের ঠিকানা কোথায়? জাহান্নামে। পরে আল্লাহ রাব্বুল আমিন পরের অংশে আরো 2টা বিষয়ের কথা বলেছেন। 2টা কথা আল্লাহ বলেন যাদের মধ্যে এই পরের এই 2টা জিনিস পাওয়া যাবে, 2টা গুণ পাওয়া যাবে, আল্লাহ বলেন এদের ঠিকানা হবে জান্নাতে। কোথায়? জান্নাতে। ভাইরা আমার, দুনিয়া তো 2টা জিনিস, আখিরাতও 2টা জিনিস। দুনিয়ার 2টা জিনিসের মধ্যে একটা হলো শান্তি আর একটা হলো অশান্তি। একটা রাত, একটা দিন, একটা শান্তি, একটা অশান্তি, একটা আরাম, একটা কষ্ট। আখিরাতে 2টা জায়গা, একটা জায়গার নাম জান্নাত আর একটা জায়গার নাম জাহান্নাম। কয়টা হইল? জান্নাত, জাহান্নাম, 2টা। আল্লাহ তাআলা এই আয়াত কারিমাগুলোর মধ্যে বলে দিয়েছেন কোন কাজ করলে জাহান্নামে যেতে হবে আর কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে। এই বিষয়গুলো আল্লাহ তাআলা এই আয়াত কারিমাগুলোর মধ্যে বলে দিয়েছেন। আমরা সকলেই জান্নাতে যেতে চাই, কারণ আমাদের বাড়ি জান্নাতে। আমাদের বাড়ি কোথায়? ভাই একটু বাড়াই দেন সাউন্ড। আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম জান্নাতে ছিলেন। আমাদের বাড়ি জান্নাতে। এখন আমরা আছি রাস্তায়, আমরা আছি স্টেশনে, আছি রাস্তায়, আছি জান্নাতের যে রাস্তা, ওই রাস্তা মতে চলতে পারলে আমরা জান্নাতে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। খেলাফে পয়গম্বর কাছে গজিদ কে হরগজ বমঞ্জিল নখাহাদ রসিদ। খেলাফে পয়গম্বর কাছে গজিদ কে হরগজ বমঞ্জিল নখাহাদ রসিদ। নবী আলাইহিস সালাম যেই পথে আমাদেরকে চলতে বলেছেন, আল্লাহর রাস্তায় আমাদেরকে চলতে বলেছেন, আমরা যদি ওই রাস্তা বাদ দিয়া
নিজের ইচ্ছা মতে চলাফেরা করি, তাহলে জান্নাতে পৌঁছা, গন্তব্যস্থানে পৌঁছা সম্ভব হবে না। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, নিশ্চয় আল্লাহ তোমাদের জান মালের বিনিময় বেহেশত দিয়ে দিয়েছেন। তোমাদের জান মাল আল্লাহ কিনে নিয়েছেন বেহেশতের বিনিময়ে। কিসের বিনিময়ে? বেহেশতের বিনিময়ে। জান মাল আল্লাহ কিনে নিয়েছেন, অর্থাৎ আমার জান আমার মাল সবকিছু আল্লাহরই। আল্লাহ কিছুদিনের জন্য দুনিয়াতে আমার কাছে আপনার কাছে আমানত রেখেছেন। একদিন এই সব ফেলে দিয়ে কবরের জগতে, আখিরাতের জগতে চলে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, ফাআম্মা মান তাগা, এক, ওয়া আযারাল হায়াতাদ দুনিয়া, দুই। আল্লাহ বলেন এই দুইটা কাজ যারা করবে, ফাইন্নাল জাহিমা হিয়াল আল্লাহ বলেন এই দুইটা কাজ যারা করবে এদের ঠিকানা হবে জাহান্নামে। কোথায়? জাহান্নামে। কাজগুলি কি? ফাআম্মা মান তাগা। তাগা শব্দটা তুগিয়ান শব্দ থেকে উৎপত্তি, তগির বহু বচন, যার অর্থ হলো সীমা অতিক্রম করা, সীমা লঙ্ঘন করা। আল্লাহ বলেন যারা সীমা লঙ্ঘন করবে, সীমা লঙ্ঘনকারী। আর দ্বিতীয় হলো ও আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে বড় মনে করবে, দুনিয়ার সুখ শান্তিকে বড় মনে করবে, দুনিয়ার মোহব্বতে পড়ে আখিরাতকে ভুলে যাবে, দুনিয়ার জিন্দেগিকে আখিরাতের জিন্দেগির উপর প্রাধান্য দিবে। আল্লাহ বলেন এই দুইটা কাজ যাদের মধ্যে পাওয়া যাবে এদের ঠিকানা হবে জাহান্নামে। কোথায়? কথা বলেন কোথায়? জাহান্নামে। ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘনকারী দুই প্রকার। কয় প্রকার? সীমা লঙ্ঘনকারী দুই প্রকার। এক প্রকার সীমা লঙ্ঘনকারী আল্লাহকে মানেন কিন্তু আল্লাহর বিধান মানে না, আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর বিধান মানে না, আল্লাহর হুকুম মতে চলে না। আরেক প্রকার সীমা লঙ্ঘনকারী হলো আল্লাহকে মানে না, আল্লাহর কথা মতে চলে না, আল্লাহকে মানে না। আরেক প্রকার আল্লাহকে মানে, আল্লাহর বিধান মানে না। এক প্রকার সীমা লঙ্ঘনকারী যে আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে বাড়ায় কমায়। এক প্রকার সীমা লঙ্ঘনকারী হলো আল্লাহকে মানে ঠিক কিন্তু আল্লাহর হুকুম মতে চলে না। আরেক প্রকার সীমা লঙ্ঘনকারী হলো আল্লাহকে মানে কিন্তু আল্লাহর বিধানের মধ্যে বাড়ায় আর কমায়, বেদাত সৃষ্টি করে, শিরিক সৃষ্টি করে। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন নবীজির দরবারে। হে জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা প্রস্তাব নিয়ে যাও। কয়টা প্রস্তাব? জোরে খান। দুইটা প্রস্তাব নিয়ে যাও। হে জিবরাইল, আমার বন্ধুকে বলবা একটা প্রস্তাব হলো আমার বন্ধুর উম্মতের মধ্যে যারা নেককার, যারা ভালো মানুষ, নেককার, এদেরকে আমি আল্লাহ জান্নাত দান করে দেব, জান্নাতে পৌঁছায় দেব। আর যারা গুনাহগার এদেরকে আমি জাহান্নামে দেব। আর একটা প্রস্তাব হলো আমার বন্ধুর অর্ধেক উম্মত জান্নাতে যাবে আর অর্ধেক উম্মত জাহান্নামে যাবে। প্রথম প্রস্তাবটা হলো, ও জিবরাইল, প্রথম প্রস্তাবটা হলো
আমার বন্ধুকে বলবা, আমার বন্ধুর যত উম্মত আছে, আমার বন্ধুর উম্মতের মধ্যে, উম্মতগণের মধ্যে অর্ধেক উম্মত জান্নাতে যাবে আর অর্ধেক উম্মত জাহান্নামে যাবে। দ্বিতীয় নম্বর প্রস্তাব হলো, আমার বন্ধুর উম্মতগণের মধ্যে যারা নামাজি, দিনদার, মুত্তাকিন, পরহেজগার, যারা ইমানদার, আমলি মানুষ, নেক আমল করে ইমান মজবুত আছে, এদেরকে আমি আল্লাহ জান্নাতে পৌঁছায়া দেব। আর যারা গুনাহগার এদেরকে জাহান্নামে পৌঁছায়া দেব। আমার বন্ধু কোন প্রস্তাবটুকুন গ্রহণ করে? আমার বন্ধুর কাছে দয়া বলো, আমার বন্ধু একটা প্রস্তাব গ্রহণ করতে পারবে, দুইটা গ্রহণ করার সুযোগ নাই, একটা গ্রহণ করতে পারবে। আমার বন্ধুকে গিয়ে বলো কোন প্রস্তাবটা আমার বন্ধু গ্রহণ করবে। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবী আলাইহিস সালামকে সালাম দিয়ে বলেছে, নবীজি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনার কাছে দুইটা প্রস্তাব দিয়া পাঠাইছেন। দুইটি প্রস্তাব আল্লাহ আপনার কাছে করেছেন, আমাকে পাঠিয়েছেন আপনাকে জানানোর জন্য। এক নম্বর প্রস্তাব হলো, আল্লাহ বলেছেন আপনার উম্মতগণের মধ্যে অর্ধেক উম্মত জান্নাতে যাবে আর অর্ধেক উম্মত জাহান্নামে যাবে। দ্বিতীয় নম্বর প্রস্তাব হলো, আপনার উম্মতগণের মধ্যে যারা নেককার, ভালো মানুষ, এদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। যারা গুনাহগার এদেরকে আল্লাহ জাহান্নামে পৌঁছায়া দেবেন। আপনি কোন প্রস্তাবটুকুন গ্রহণ করবেন? যেই কোনো একটা প্রস্তাব গ্রহণ করতে পারবেন বলে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় প্রস্তাবটা গ্রহণ করেছেন। কোন প্রস্তাবটা? দ্বিতীয় প্রস্তাবটা গ্রহণ করেছেন যে আল্লাহ আমার উম্মতগুলোর মধ্যে যারা নামাজি, দিনদার, মুত্তাকিন, নেককার, এদেরকে আপনি জান্নাত দান করবেন। আর যারা গুনাহগার এদেরকে আপনি জাহান্নামে পৌঁছাইলেও, বিন্দু পরিমাণ ঈমান থাকলেও একদিন না একদিন আল্লাহ জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। সীমা লঙ্ঘন করার অর্থ হলো আল্লাহর বিধান, নবীর তরিকার মধ্যে বাড়ানো কমানো, বাড়ানো যাবে না, কমানো যাবে না, শিরিক করা যাবে না। যারা শিরিক করে, আল্লাহ তাআলা কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরিকগণদেরকে, যারা শিরিক করে এদেরকে ক্ষমা করবেন না। শিরিক বড় মারাত্মক গুনাহ। ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম ওনার ছেলেকে নসিহত করেছেন, হে আমার ছেলে, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, শিরিক গুনাহ করিও না। নিশ্চয় শিরিক গুনাহ বড় মারাত্মক গুনাহ। পীরের পায়ে সেজদা দেওয়া শিরিক না নেক? পীরের পায়ে সেজদা দেওয়া শিরিক না সওয়াব? গুনাহ না সওয়াব? গুনাহ, শিরিক। এই কপাল আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেবার জন্য আল্লাহ দিয়েছেন। এই কপাল দিয়া কোনো পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, কোনো মানুষের পায়ে এই কপাল দিয়া সেজদা দেওয়া যাবে না, যাবে না, ঠিক কিনা? বন্ড পীর যারা, এরা সেজদা লয় নাও করে না, সেজদা দিস না এই কথাও কয় না। বন্ড পীরদের দরবারে গেলে গিয়ে দেখা যায় হা ফাও হইরাতে কয়েকজন সমানে সেজদা দিয়া, ঠিক কিনা? আরো কন, জোরে কন, ঠিক কিনা? হুশিয়ার হো ভাই মুসলমান, বন্ড পীরে দেশ বরেছে, লুটুবরে ঈমান, লুটুবরে ঈমান। হুশিয়ার হো ভাই মুসলমান, বন্ড পীরে দেশ বরেছে, লুটুবরে ঈমান, লুটুবরে ঈমান। জানে না কালিমার মানি, ডুক্কি লইয়া টানা টানি, জানে না কালিমার মানি, ডুক্কি লইয়া টানা টানি। গান গায়া ফিরিছে যে
গেছে কোন ফাসেক শয়তান, গান গায়া পীর সেজেছে কোন ফাসেক শয়তান। হুঁশিয়ার হও ভাই মুসলমান, বন্ড পীরে দেশ ভরেছে লুটবরে ঈমান, লুটবরে ঈমান। ঠিক কিনা? ঈমান রে যেমন নষ্ট করে, অর্থাৎ কলা গাছের নষ্ট করে লম্বা লম্বা জিরে, আর মুসলমানদের ঈমান নষ্ট করে বন্ড ফিরে। ঠিক কিনা? সুতরাং আমরা শিরিক গুনাহ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবার আসেন সীমা লঙ্ঘন করা। ইসলামের মধ্যে বাড়ানোর ক্ষমতা কারো নাই, কমানোর ক্ষমতাও কারো নাই। ঠিক কিনা? নবীজির দরবারে একজন গ্রাম্য মানুষ আসছে। গ্রাম্য মানুষ আইসা নবীজিকে সালাম দিয়ে সামনে নবীজির অনুমতি লইয়া বসছে। বসার পরে বলেছে, নবীজি দুল্লানি আলা আমালিন, আমাকে এমন কিছু আমল আপনি বলে দেন যেইগুলি করলে পরে আমি সোজা জান্নাতে যেতে পারবো। আল্লাহর রাসূল বলেছেন, তুমি ঈমান গ্রহণ করেছো, নামাজ পড়ো, তুমি হক পথে চলো, হালাল খাও। নবী আলাইহিস সালাম যখন কিছু নসিহত করে দিলেন, তখন ওই গ্রাম্য মানুষটি যখন বিদায় হয়ে চলে যায়, যাওয়ার সময় বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যেই নসিহতগুলো করেছেন আমি ঠিক মতে পালন করব, এর মধ্যে আমি বাড়াইবো না কমাইবো না। আল্লাহর কসম করে বললাম, আপনি আমাকে যা বলেছেন আমি এর মধ্যে এক বিন্দু বাড়াইবো না কমাইবো না। নবীজি বলেছেন, ইয়া সাহাবীরা, তোমরা কি জান্নাতি লোক দেখতে চাও? এই লোকটার দিকে তাকাও, এই লোকটা হইল জান্নাতি। বাড়ানো যাবে না, কমানো যাবে না, বেদাত করা যাবে না। ধর্মের কাম মন গড়া মতো করা, এর নাম বেদাত। আর সংসারের কাম মন গড়া মতো আপনি করতে পারেন। আপনি উত্তর বিরাট গড় উঠাইছেন, এটা বাইঙ্গা পূর্ব বিরাট নিবেন, কোনো অসুবিধা নাই। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? তাহলে সীমা লঙ্ঘন করা যাবে না। আজানের শেষ শব্দটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি কোন যে কালিমাটা তো পুরো হইছে না, একটু বাড়ায় লাগাই দি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হইব? আজান হইব? হবে না। যতটুকুন বিধানে আছে, শরীয়তে আছে, এইটুকুই মানতে হবে, আমল করতে হবে। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যারা সীমা লঙ্ঘনকারী আর দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য দেয়, দুনিয়ারে বড় মনে করে, আখেরাতের খবর নাই, আমলের খবর নাই, আল্লাহ বলেন এদের ঠিকানা হবে জাহান্নামে। আরেক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের সন্তানাদি, ছেলে মেয়ে, তোমাদের মাল সম্পদ, এইগুলি যেন আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহর স্মরণ থেকে, আমার গোলামি থেকে, আমার ইবাদত থেকে তোমাকে যেন ফিরাইয়া না রাখে।
মালের মহব্বতে পড়ে, বাড়িঘরের মহব্বতে পড়ে, সংসারের কাজের মহব্বতে পড়ে, ছেলে মেয়ের মহব্বতে পড়ে আমাকে ভুলে যাও না, আমি আল্লাহকে ভুলে যাও না, পরকালকে ভুলে যাও না। আমি আল্লাহর ইবাদতের মধ্যে এই তোমার সম্পদ, এই তোমার আওলাদ, এরা যেন তোমার আমার ইবাদতের মধ্যে তোমাকে ব্যাঘাত সৃষ্টি না করে। যারা এমন করবে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। এবার আসেন, সীমা লঙ্ঘন করা যাবে না। আমল শিরিকে নষ্ট করে ইমান, শিরিকে নষ্ট করে কি? শিরিকে নষ্ট করে ইমান, আর বেদাতে নষ্ট করে আমল। বেদাতে নষ্ট করে কি? আমল। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ ও কুল্লু দালালাতিন ফিন্নার। নবীজি বলেন, যত বেদাতি আছে পথভ্রষ্ট, যত বেদাতি আছে পথভ্রষ্ট। আল্লাহর রাসূল বলেন, সেই পথভ্রষ্ট যারা তারা হবে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলি আল্লাহ হেফাজত করুন, বলিউন আমিন। আরো জোরে বলুন আমিন। আমরা যখন পড়াশোনা করতাম, আমাদের ছাত্র জীবনে আমাদের উস্তাদগণ আমাদেরকে বলেছেন যে বেদাতি মাওলানাকে সম্মান করা, এডো আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে বেদাতি আলেমদের সম্মান করলো, হুজুর 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 সম্মান করলো, সে যেন দিনকে ধ্বংস করার জন্য সহযোগিতা করলো। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে যত বেদাতি আছে আল্লাহ সকলকে হেদায়েত দান করুন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে সেই ধর্মের মধ্যে বাড়ানো যাবে না, কমানো যাবে না। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। তগা সীমা লঙ্ঘন করা, সীমা লঙ্ঘনকারী দুই প্রকার। কয় প্রকার? জোরকন কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার সীমা লঙ্ঘনকারী হলো আল্লাহরে মানে কিন্তু আল্লাহর বিধান মানে না, আল্লাহরে স্বীকার করে, নামাজ রোজার খবর নাই, আছে না নাই? নামাজ রোজার খবর নাই, আল্লাহরে মানে ঠিক কিন্তু নামাজ আমল হক হালাল পথে চলা এইগুলির খবর নাই। আবার কয় আচ্ছা মরলে পরে যদি বেহেশতে যাই, বেহেশত মামুর বাড়ির বিল্ডিং, বেহেশত থেকে মামুর বাড়ির বিল্ডিং। আরেক প্রকার সীমা লঙ্ঘনকারী হলো আল্লাহকে মানে কিন্তু আল্লাহর ইবাদতের মধ্যে বাড়ায় কমায়, আছে না নাই? বেদাত সৃষ্টি করে, শিরিক করে, তাহলে বাড়ানো হইলো কমানো হইলো। এই সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে সীমা লঙ্ঘন করা যাবে না, বাড়ানো যাবে না, কমানো যাবে না, সীমানার ভিতরে থাকতে হবে। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। দ্বিতীয় নম্বর হলো দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেয়। দুনিয়ার মোহাব্বতে পড়ে নামাজ ছেড়ে দেয়, দুনিয়ার মোহাব্বতে পড়ে রমজান মাস আসলে রোজা রাখে না, কাজ করতে হইব, রোজা রাখে না, এমন আসেনি? বহুত আছে। অথচ অনেক রিক্সা চালক রোজা ভাঙ্গে না, আছে না নাই? গরিব মানুষ রোজা ভাঙ্গে না, কিন্তু দেখবেন শরীর খুব স্বাস্থ্য হইয়া ভালো আছে, কিন্তু রোজা রাখে না রমজান মাসে, এমন আছে না নাই? যেরকম আছে না নাই? বহুত আছে। তাহলে দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেওয়া যাবে না, আখিরাতকে দুনিয়ার উপরে প্রাধান্য দিতে হবে। কারণ দুনিয়ার জিন্দেগি একদম অল্প সময়, একদম অল্প সময়। দুনিয়ার জিন্দেগি একদম কম, একদম অল্প সময়। আর আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী, অনন্ত অসীম কাল। দুনিয়ার জিন্দেগি অস্থায়ী, আর আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। ইমাম গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা যদি এই তামাম পৃথিবীতে ঘর বাড়ি পাহাড় পর্বত কোনো কিছু না দিতেন, তামাম পৃথিবী যদি সমতল ভূমি থাকতো, আর এই তামাম পৃথিবীতে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যদি একটা সরিষার টাল কেউ দিত, সরিষার টাল দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যদি একটা সরিষার টাল কেউ দিতে পারতো, কয় মন সরিষা লাগবো? 1000 মন, 2000, 5000? কি পরিমাণ সরিষা লাগবো এটা দুনিয়ার কোনো মানুষে আন্দাজ করে শেষ করতে পারবে না, আর কোনো মানুষের পক্ষে এটা সম্ভব না, ঠিক কিনা? ইমাম গজ্জালী বলেন, যদি এমনি ভাবে
দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত কেউ একটা সরিষার টাল দিত, আসমান থেকে একটা কবুতর আইসা যদি একটা সরিষা খাইয়া আবার আসমানে চলে যাইতো, আসমানে যাইয়া 500 বছর যদি ঘুমাইতো, কয়দিন? জোরে কর। 500 বছর ঘুমানোর পরে আবার আইসা আরেকটা সরিষা যদি খাইতো, 1000 বছরে 2টা সরিষা খাইলে তামাম পৃথিবীর জমিন থেকে আসমান পর্যন্ত এই সরিষার টালটা খাইতে কয় বছর লাগবো? কত হাজার, কত কোটি কোটি বছর লাগবে, দুনিয়ার মানুষ গণে শেষ করতে পারবে না। ইমাম গজ্জালি বলেন এইভাবে করে 500 বছর পর পর আইসা একটা একটা সরিষা করে যদি কবুতরে খাইতো, এইভাবে খাইতে খাইতে সরিষার টাল একদিন শেষ হয়ে যেত। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো আখিরাতের জিন্দেগি শেষ হবে না। আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী জিন্দেগি, যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই। আখিরাতের সুখ শান্তির শুরু আছে শেষ নাই। আখিরাতের জিন্দেগির শুরু আছে শেষ নাই। দুনিয়ার জিন্দেগির শুরু আছে শেষও আছে। দুনিয়ার শান্তির শুরু আছে শেষও আছে। দুনিয়ার জিন্দেগি অস্থায়ী, আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মাঝে মধ্যে আমি বলে থাকি যে এই দুনিয়াতে আমরা অনেকে আছি নিজের কাজ বাদ দিয়া হাজা কাজ করি। নিজের কাজ বাদ দিয়া হাজা কাজ করি। কেমনে? আমি চাকরি করি, আমার এই চাকরির বেতন আমি একা খাবো না, আমার সংসারে যারা আছে সকলেই এই বেতন থেকে খাবার খায়, ঠিক কিনা? আপনি জমিনে কাজ করেন, এই জমিনের ফসল আপনি একা খাবেন না, আপনার ফ্যামিলির সকলেই এই জমিনের ফসল খায়, ঠিক কিনা? আপনি ব্যবসা করেন, এই ব্যবসার টাকা আপনি একা খান না, আপনার ব্যবসার টাকা দিয়ে সংসার চালান, সুতরাং এই টাকা সকলেই খায়, ঠিক কিনা? কিন্তু আপনি ব্যবসা করেন কষ্ট করে, আপনি জমিনে কাজ করেন কষ্ট করে, আপনি চাকরি করেন কষ্ট করে, আর এর মধ্যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আপনার উপরে ফরজ করে দিয়েছেন, আমার উপরে ফরজ করে দিয়েছেন। তাহলে আমি নামাজ না পড়া জমিনও কাজই করলাম, আমি নামাজ না পড়ে দোকানও বইসই রইলাম, ব্যবসায়ী করলাম, আমি নামাজ না পড়ে আমি চাকরি সময় চেয়ারে বসে রইলাম, সবাই নামাজে চলে গেছে, আমি নামাজে গেলাম না, নামাজ পড়লাম না, তাহলে আমার উপরে যে ফরজ, যে দায়িত্বটা, আমার কাজটা তো করলাম না, হাজা কাজটা করলাম, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? তাহলে দুনিয়ার জিন্দেগিকে আখিরাতের উপর প্রাধান্য দেওয়া যাবে না, আখিরাতকে দুনিয়ার উপরে প্রাধান্য দিতে হবে, ঠিক কিনা? আখিরাত বড় না দুনিয়া বড়? আরো জোরে কোন। আখিরাত বড়। কেমন বড়? অনন্ত সীমকাল, যে জিন্দেগির শুরু আছে শেষ নাই। আমি একবার অনেক আগে এক এলাকায় ওয়াজ করতে গেলাম, তো আমার এক বন্ধু মানুষ হই, আমি তাকে বললাম, এ ভাই আপনি তো নামাজ কালাম পড়েন না। তাকে একা একাই বলছি, মানুষের সামনে না, যে আপনি নামাজ পড়েন না কেন ভাই? নামাজটা পড়েন, দেখেন নামাজ যখন পড়বেন আল্লাহ রহমত নাজিল করবেন, রিজিক বাড়ায়া দেবেন, সম্মান বাড়ায়া দেবেন, আপনি নামাজটা পড়েন। হে লোকে কয়, হুজুর যেই কষ্ট করি, যেই পরিশ্রম করি, কাজ করতে করতে আইসা খাওয়া দাওয়া করে ঘুমাই জায়গা, নামাজ পড়ি না। আমি বললাম, আপনি নামাজটা কষ্ট করে পড়েন, আখিরাতে আল্লাহ আপনাকে জান্নাতি খাবার দিবেন। হে আমারে উত্তর দেয়, আপনি আছেন আখিরাত লইয়া, আমি দুনিয়াত খাওয়ান জোগাড় করতে গিয়া কষ্ট করতেছি, কষ্ট করে খাওয়ান জোগাড় করি, আর আখিরাতে আল্লাহ কোন সময় মরলে দিব। হে আমারে কয়, থাকতে যদি না ভাই মরে গেলে দরকার নাই। যেরকম নাউজুবিল্লাহ, চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আমি তাকে বললাম, তাহলে শোনো, তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। একজন ব্যক্তি তার শ্বশুর বাড়ির যায় না, অনেক দিন হয়ে গেল, প্রায় 1 বছর হয়ে গেল শ্বশুর বাড়ির যায় না। এমন আছে না অনেকে 1 বছর কেড়ে 5 বছরও যায় না শ্বশুর বাড়ির, আসেনি এরকম? কিন্তু তার স্ত্রী কিছুদিন পর পরে শ্বশুর বাড়ি যায়, বাবার বাড়ি যায়, বেড়ে আসে, সে কিন্তু যায় না। হঠাৎ করে 1 বছর যখন পার হয়ে গেল, তো
তখন মনে চাইতেছে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। গ্রামের অনেক মানুষ শ্বশুর বাড়ি যায়, আমি 1 বছর হয়ে গেল যাই না, আচ্ছা এইবার যে বেড়ায় আসি। তখন সে বাজারে বসা আছিল, বাজার থেকে বাড়িতে গেছে, বাড়িতে গিয়া তার বউরে বলতেছে, আমি তো 1 বছর ধরে তোমাদের বাড়িতে যাই না, চলো আজকে আমি তোমাকে লইয়া আমি তোমার বাবার বাড়ি যাব, আমার শ্বশুর বাড়ি যাবো। বউ কয় আমি আজকে যাইতাম না। বউ কি তা কয়? জোরে কন। বউ বলে আমি আজকে যাবো না। জামাই কয় কেন যাইতা না? আমি 1 বছর ধরে যাই না, আজকে বলতেছি, আমি নিজে বলতেছি যাবো, আর তুমি যাইতা না, কেন যাইতা না? বউ কয় দেখেন আমার পায়ের আঙ্গুলের নখের মধ্যে নখ পালিশ দিছি। কিতা দিছে? নখ পালিশ দেওয়া হালাল না হারাম? হারাম, হারাম। পায়ের নখে, হাতের নখের মধ্যে নখ পালিশ দেওয়া হারাম। যারা এইগুলি দেয়, এগুলি দিতে লাগে তাদের কাছে আরাম। এইটা হইলো এরার ব্যারাম। নখ পালিশ দেওয়া হারাম। বউ বলতেছে স্বামী আমি যাইতাম না, এই জন্য আমি আমার পায়ের আঙ্গুলের নখের মধ্যে নখ পালিশ দিয়েছি। এই আমাদের বাড়ির সামনে একটা খাল আছে, আপনি জানেন, এখন এই খালও কিছু পানি থাকবো। এখন আমি এই খাল যখন পার হইতে হবে, পানির নাম লইদ্য আমার নখ পালিশ ধুয়ে যাবো গা, পরিষ্কার হয়ে যাবো গা, কাজে আজকে আমি যাইতাম না। আর জামাই কই আজ কই যাওয়ান লাগবো। জামাই এমন বর্বরা, এমন ভাবে মানে বুঝাইতেছে যে না যাই আর উপায় নাই। জামাই কয় দেখো আমি প্রয়োজনে তোমারে আমার কুলো করে আলগিদে লইয়া নখ পালিশ না ভিজাইয়া আমি খাল পার করবো, তবু তুমি লও, আজকে আমি তোমাদের বাড়ি যামু। বউ কয় আচ্ছা ঠিক আছে, কথাটা যেন ঠিক থাকে, আমার নখ পালিশ কিন্তু ভিজান যাইতো না। স্বামী আর স্ত্রী রওনা হয়েছে। তার বউ সেলুয়ার কামিজ পরেছে, বুরখা গায়ে দিয়েছে। হাঁটতে হাঁটতে যখন তার শ্বশুর বাড়ির সামনে ওই খালের ভারও গেল, খালের মধ্যে আছে পানি, আগে একটু কম আছিল, কিন্তু যেই দিন শ্বশুর বাড়ি যাওয়ার জন্য খালের ভারও গেছে, ওই দিন পানি একটু বাইরে গেছে, পানি একটু জোয়ারের পানি আইসা পানি একটু বেশি দেখা যায়। খালের ভারে দেয়া বউ কয় দেখো আগেই কিন্তু বলে আসছি আমি নখ পালিশ ভিজাইবো না, আমি কিন্তু পানিতে নামবো না। আর জামাই কইতাছে আমারও আদৌ ঠিক, আমি তোমার নখ পালিশ ভিজাইতাম না, আমি তোমাকে কুলে করে আমি তোমাকে খাল পার করবো, নখ পালিশ ভিজাইবো না। এই বর্বরা করছি কি, বউরে আলগিদা দইরা ফাও ধরছে উপরের দিকে, ফাও উপরের দিকে দিয়া আর মাথা নিচের দিকে দিয়া এ বউরে এইভাবে ধরছে, দইরা লইয়া এ বর্বরা যখন খালো নামছে, এ বর্বরা জামাই রয়েছে কোমর ফানি, বউয়ের মাথা ফানির ডেরাত নিচে। এখন বউয়ের মাথাতে ফানির ডেরাত নিচে, এখন বউ ফানি খায় আর মাথা লারে। আরে বর্বরা কয় মাথা লাইরো না, নখ পালিশ ঠিকই আছে, নখ পালিশ ভিজাইতাম না, নখ পালিশ ঠিকই আছে। যত বেশি পানি খায় আর মাথা লারে, আর বর্বরা কয় মাথা লাইরো না, নখ পালিশ ঠিকই আছে। এখন করছে কি, খাল পার হইতে পার হইতে কারবার খান শেষ, বেটি মরে গেছে গা। এই বর্বরা খাল পার করে শোয়াইয়া নিয়ে মাটিতে রাখিয়া শোয়াইয়া কয় তুই মরলে মরছস, নখ পালিশ তো ভিজাইছি না। আমি আমার ওই বন্ধুরে বললাম এ বেটা আখেরাতের শান্তি তুই চাস না, বেটা দেখ ওই বর্বরা জামাই সে নখ পালিশের দাম বুঝছে, একটা মানুষের কত দাম এইটা বুঝে নাই। তুই দুনিয়া লয়ে ব্যস্ত, কাজ কাম লয়ে ব্যস্ততা হস, জেনে রাখ দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে 5 ওয়াক্ত নামাজ যখন পড়বে আল্লাহ খুশি হয়ে তোকে অনন্ত অসীমকালের জান্নাত দান করে দিবে। ফাআম্মা মান তাগা وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ তাআলা বলেন যারা সীমা লঙ্ঘনকারী আর দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেয়, দুনিয়ার মোহাব্বতে পড়ে নামাজ পড়ে না, দুনিয়ার মোহব্বতে পড়ে আখেরাতকে ভুলে যায়, দুনিয়ার মোহব্বতে পড়ে আখেরাতকে ভুলে যায়, আখেরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দেয়, আল্লাহ তাআলা বলেছেন এদের ঠিকানা হবে জাহান্নামে। নবীজি বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। নবীজি বলেছেন দুনিয়া হইল ইমানদারদের জন্য জেলখানা,
কাফেরদের জন্য বেহেশত, আরামায়েশের জায়গা দুনিয়াতে বেঈমানদের জন্য, আর ইমানদারদের জন্য হইল জেলখানা। যখন কোনো মানুষ জেলে যায়, যখন কোনো মানুষকে গ্রেফতার করে জেলে নেওয়া হয়, তখন নিজের ইচ্ছা মতে জেলের ভিতরে চলাফেরা করতে পারে না। ওইখান থেকে যা নির্দেশ দেওয়া হয় নির্দেশ অনুযায়ী চলতে হয়, বের হইতে পারে না, নিজের ইচ্ছা মতে কোথাও যাইতে পারে না। ইমানদারগণ আল্লাহর হুকুম নবীজির তরিকা ছাড়া অন্য কিছু করতে পারে না, আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়া নিজের ইচ্ছা মতে জীবনযাপন করতে পারে না। ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় নবীজি এক যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সাহাবীদেরকে নিয়ে নবীজি রওনা দিলেন বাড়ির দিকে। কিন্তু নবী আলাইহিস সালামেরও পেটে খিদা, সাহাবীদেরও পেটে খিদা। নবী আলাইহিস সালাম হাঁটতেও কষ্ট হচ্ছে, সাহাবীরাও হাঁটতে কষ্ট হচ্ছে, পেটের মধ্যে সকলেরই খিদা আছে, অনেক খিদা। এমন সময় একজন সাহাবী বলেছে, এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আমরা যে রাস্তা দিয়া যাইতেছি, কিছুক্ষণ যাওয়ার পরে রাস্তার মোড়ে একটা বাড়ি আছে, ওই বাড়িতে আমার একজন বন্ধু আছে, চলেন আপনাকে নিয়ে, আমার সাথী ভাইদেরকে নিয়ে আমার বন্ধুর বাড়িতে যাব। আমার বন্ধু আমাদেরকে দেখলে খুশি হবেন, মেহমানদারি করবেন। নবীজি বলেন, চলো যাই, চলো যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সাহাবায়ে কেরাম যখন রওনা হলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর বন্ধুর বাড়িতে গিয়ে যখন উপস্থিত হয়েছে, হযরত উমর ফারুক বললেন, ও বন্ধু, ইনি হলেন দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। কিন্তু ওই বন্ধু ছিল এমন দুনিয়াদারি, হে দুনিয়া লইয়া ব্যস্ত। হে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা বসেন। নবী আলাইহিস সালাম বসলেন, সাহাবীরাও বসে আছেন। বন্ধু হযরত উমর ফারুকের বন্ধু এমন দুনিয়াদারি, সে ব্যস্ত, হে কাজ লইয়া ব্যস্ত, মেহমানদারি করা কোনো খবর নাই। আর নবীজিকে আইসা বসে একটু কথা বলবো, ঈদও খবর নাই। আপনি দেখবেন অনেক মানুষ আছে হুজুরের দাওয়াত দিয়ে খেত কাম করতো, জায়গা আছে না নাই? হুজুরের দাওয়াত দিয়া হে যা খেত কাম করতো। ও মিয়া, হুজুরের দাওয়াত দিছেন, নিজে ঘরে থাকবেন, হুজুরের সাথে খাইবেন বরকতি খানা, এরপরে হুজুরের সাথে দোয়া করবেন। এমন আছে না, হুজুর আপনি দোয়া করে যায়েন গা, আমি বাজারও দেখা করুন, আসেনি আরো দূর করে আসি, ও বাজারও দেখা করুন। আমি একবার আমার নানার বাড়িতে বেড়াইতে গেলাম, তো আমি নানারে বললাম, নানা মিলাদ পড়াইব, আমারও দাওয়াত দিছে, আমার আম্মার চাচা, তো আরো অন্যান্য হুজুর দাওয়াত দিছে। তো একজন হুজুর খুব ভালো আমলি মানুষ, আমি বললাম, নানা এই হুজুর যদি দাওয়াত দিলেন না, নাতি কইস না, হে বাজারও টেয়া খুঁজে। সুতরাং ওই লোকটা হলো এমন দুনিয়াদারি যে রাসূল তার বাড়িতে বসে রয়েছে, তার কোনো খবর নাই। অনেকক্ষণ অপেক্ষা করার পরে নবীজি বললেন, এ উমর, এ আমার সাহাবীরা, চলো আমরা চলে যাই, এই লোক আমাদেরকে মেহমানদারি করাবে না। আমি বুঝতে পারলাম সে তো কপাল ভরা, ঠিক কিনা? নবীজি যার বাড়িতে গিয়েছেন তার বাড়িতে বরকতের আর কোনো অভাব থাকবে না, ঠিক কিনা? কিন্তু সে এমন কপাল ভরা, হে নবীজিকে পাইয়েও মেহমানদারি করতে পারলো না। এরপরে যখন চলে যাইতেছে, নবীজি বলেন, আচ্ছা ঠিক আছে চলে যাই। সে বলতেছে, আচ্ছা ঠিক আছে নবীজি, আরেকদিন সময় পাইলে আইয়েন। নবী ঠেয়া লাগছে তার বাড়ি যাইত, নবীজির দরকার ঠেয়া লাগছে তার বাড়ি যাইত। বের হয়ে চলে আসছেন, রাস্তা দিয়া যাইতেছে। কিছুক্ষণ যাওয়ার পরে নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে বললেন, এ সাহাবীরা, আল্লাহর দরবারে হাত উঠাও, যার বাড়িতে আমরা গিয়েছিলাম তার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করি। সাহাবীরা মনে মনে ভাবতেছে, তার জন্য নবীজি এমন দোয়া করবেন সে যেন ধ্বংস হয়ে যায়। কিন্তু আল্লাহর নবী কারো জন্য বদদোয়া করেন না, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাম যখন হাত উঠাইলেন, সাহাবীরাও হাত উঠাইলেন। সাহাবীরাও যখন হাত উঠিয়েছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করতেছেন, আয় আল্লাহ, কিছুক্ষণ আগে যার বাড়িতে আমরা গিয়েছিলাম, আল্লাহ তুমি তারে হায়াত বাড়ায়া দাও, মাল দৌলত আরো বাড়ায়া দাও। সুবহানাল্লাহ কইতেন না? দোয়া শেষ করছেন,
এরপরে আরেকজন সাহাবী বলছে, নবীজি সামনে আমার এক বন্ধুর বাড়ি আছে, আমার বন্ধু বড় ভালো মানুষ, আপনি যদি দয়া করে আমাদেরকে নিয়ে তশরিফ নেন, আপনি যদি তশরিফ নেন আমরা আপনার সাথে যাই। নবীজি আমার সেই বন্ধু ভালো মানুষ, সে মেহমানদারি করবে। আল্লাহর নবী বললেন ঠিক আছে চলো। নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে নিয়ে আবার হাঁটতে শুরু করলেন। ওই যেই সাহাবী বলেছে আমার বন্ধুর বাড়ির সামনে আছে, ওই সাহাবীর বন্ধুর বাড়িতে যখন গেল, ওই সাহাবীর বন্ধু দেখেই নবীজিকে চিনে ফেলেছে। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আলাইহিস সালামকে দেখে সালাম দিয়ে স্বাগতম দিয়ে মারহাবা মারহাবা বলে তার বাড়ির ভিতরে নিয়ে আরাম করে বসতে দিলেন, সাহাবীদেরকে বসার জায়গা দিলেন। তার ঘরের ভিতরে একটা বকরির বাচ্চা ছিল, ওই বকরি বাচ্চাকে জবাই করেছে। তার স্ত্রী গিয়ে বলেছে, বিবি আমাদের ভাগ্য বড় ভালো, দিনের নবী রাহমাতুল লিল আলামিন আমার বাড়িতে আসছেন। ও বিবি সাহাবীরাও আমার বাড়িতে আসছে, বিবি গো এই বকরির বাচ্চাটা তাড়াতাড়ি এর গোশত রান্না করো আর রুটি বানাও। ওই সাহাবীর বিবি রুটি বানাইলো আর বকরির গোশত পাক করলো। নবীজির সামনে আয়না যখন দিয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তৃপ্তি সহকারে খাইলেন। খাওয়ার পরে বিদায় নিয়ে চলে আসলেন আর বলেছে চলে যাই। ওই ব্যক্তি বলেছে, নবীজি দয়া করে আপনাকে আমি দাওয়াত করব, নবীজি আমার বাড়িতে আসবেন, আজকে থেকে আমার বাড়িতে বরকতের আর অভাব হবে না। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে চলে আসলেন। রাস্তার মধ্যে আয়েশা নবীজি বলেন, ইয়া সাহাবীরা আকাশের দিকে হাত উঠাও, আল্লাহর দরবারে হাত উঠাও। আমরা যার বাড়িতে গিয়েছিলাম যে আমাদেরকে মেহমানদারি করলো, তার জন্য একটু দোয়া করে লই। নবীজি আল্লাহর দরবারে হাত উঠাইলেন, সাহাবীরাও হাত উঠিয়েছে আল্লাহর দরবারে। নবীজি দোয়া করতেছেন, এগো আল্লাহ তাআলা কিছুক্ষণ আগে আমরা যার বাড়িতে মেহমান হইলাম, যার বাড়িতে মেহমান হয়েছিলাম, আপনার বান্দা আমাদেরকে বকরি জবাই করে বকরির গোশত রান্না করে রুটি দিয়ে খাওয়াইছে, মেহমানদারি করেছে। আগো আল্লাহ আমি দোয়া করি তুমি তোমার এই বান্দাকে মরণ দিয়া দাও, আখিরাতের জগতে তাকে নিয়ে যাও। সুবহানাল্লাহ কইতেন। দোয়া যখন শেষ করেছে সাহাবীরা বলতেছে, কিরে যে খাওয়াইলো না এর জন্য নবীজি দোয়া করলেন আল্লাহ যেন তার হায়াত বাড়ায় দেয়, সম্পদ বাড়ায় দেন। আর যে খাওয়াইলো মেহমানদারি করাইলো, নবীজি দোয়া করতেছেন আল্লাহ যেন তার দুনিয়া থেকে নিয়ে যান। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দিলে একটা কথা বলবো। নবীজি বললেন, বলো বলো কি বলবে। সাহাবীরা বলেছে, নবীজি যার বাড়িতে আমরা আগে গিয়েছিলাম, যে আমাদেরকে মেহমানদারি করলো না, আপনাকে পাইয়াও সে বুঝলো না, সম্মান করলো না, তার জন্য দোয়া করলেন তাকে আল্লাহ যেন সম্পদ বাড়ায়া দেন, হায়াত বাড়ায়া দেন। আর যে মেহমানদারি করলো আপনাকে স্বাগতম দিল, তার জন্য দোয়া করলেন আল্লাহ যেন তাকে অতি তাড়াতাড়ি দুনিয়া থেকে নিয়ে যান। কেন এই দোয়া করলেন জানতে চাই। নবী আলাইহিস সালাম বলেন, ইয়া সাহাবীরা আমরা যার বাড়িতে প্রথমে গিয়েছিলাম সে হইল দুনিয়াদারি, সে দুনিয়া লইয়া ব্যস্ত। এই জন্য আমি দোয়া করেছি আল্লাহ যেন তাকে আরো দুনিয়ার ব্যস্ততা দান করেন, হায়াত বাড়ায়া দেন, মাল সম্পদ বাড়ায়া দেন, কারণ সে তো দুনিয়া লইয়া ব্যস্ত। পরে আমরা যার বাড়িতে গেলাম আমাদেরকে মেহমানদারি করেছে, আমি আমার এই সাহাবীর জন্য দোয়া করছিলাম, আমি দোয়া করলাম আল্লাহ যেন তাকে দুনিয়া থেকে নিয়ে যান, আল্লাহ যেন তাকে দুনিয়া থেকে নিয়ে যান। এই জন্য দোয়া করেছি, সে আমাদের মেহমানদারি করেছে, সে ভালো মানুষ, সে নেককার আমার সাহাবী, সুতরাং তার জন্য জান্নাতে নিয়ামত অপেক্ষা করতেছে। এই জন্য দোয়া করেছি আল্লাহ যেন তাকে নিয়ে যান। সে যখন দুনিয়া থেকে চলে যাবে জান্নাতের আরাম তার জন্য অপেক্ষা করতেছে, জান্নাতে গিয়ে সে যেন জান্নাতের আরাম ভোগ করতে থাকে। সুবহানাল্লাহ। সুতরাং সবাই দুনিয়াদারি না, এমন মানুষও আছে দুনিয়া 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 করে না, আখেরাত আখেরাত করে, আছে না নাই? যেরকম আছে না নাই?
হ্যাঁ দুনিয়াদারি একেবারে ছেড়ে দেওয়া যাবে না, যতটুকু প্রয়োজন এতটুকু চলতে গেলে যতটুকু দরকার লাগবে এই পরিমাণ তো দুনিয়াদারি করতেই হবে, ঠিক কিনা জনগণ? দুনিয়ার হায়াত আর আখিরাতের জিন্দেগি, দুনিয়ার হায়াত সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন যে কোনো মুসাফির যখন রাস্তা দিয়ে হাইটা যায়, যখন ক্লান্ত হয়ে যায়, একটা গাছের নিচে বিশ্রাম নেয়, ওই বিশ্রামটা ওই মুসাফিরের জন্য অস্থায়ী, ঠিক কিনা? অস্থায়ী, কিছুক্ষণ বসে থেকে আবার গন্তব্য স্থানের উদ্দেশ্যে চলে যায়। দুনিয়া হলো আমাদের জন্য মুসাফির খানা, যে এই দুনিয়ার জিন্দেগি আমাদের অস্থায়ী, অল্প সময়, কোন সময় কার ডাক এসে যায় বলা যায় না, কোন সময় আজরাইল এসে হাজির হয়ে যায় বলা যায় না, ঠিক কিনা জোরে কান? দুনিয়া বড় না আখিরাত বড়? আখিরাত বড়। ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল আল্লাহ বলেন যারা সীমা লঙ্ঘনকারী, আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে বাড়ায় কমায়, আর যারা আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয়, আল্লাহ বলেন এদের ঠিকানা হবে জাহান্নামে। কোথায়? জোরে বলেন কোথায়? জাহান্নামে। শুধু তাই নয়, হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কোন এক ব্যক্তি বাজারে যাইয়া এক কলসি মাইট্টা কলসি দিয়া এক কলসি তৈল কিনছে। আগে তো মাইট্টা কলসি ছিল, ঠিক কিনা? এক কলসি তৈল কিনা লোকটা তৈলের কলসির সামনে দাঁড়াই রয়েছে, কুলি তালাশ করতেছে এইটা নিয়ে পৌঁছায় দিবার জন্য। ঠিক এমন সময় একজন কুলি আইসা সামনে হাজির হয়েছে। কুলি আইসা বলছে, সাহেব আপনার সেই কলসি কি আপনার বাড়িতে পৌঁছায় দিতে হবে? তখন এই কলসির মালিক বলেছে, হ্যাঁ পৌঁছায় দিতে হবে। কত টাকা তোমাকে দিতে হবে? কুলি বলে, আপনি বলেন কত দিবেন? সাহেব বলেছে 2 আনা পয়সা দেবো। কত? তখনকার 2 আনার কিন্তু দাম আছে। 2 আনা পয়সা দেবো। সেই 2 আনা পয়সা ধার্য করে তৈলের কলসি, 5 কেজি তৈলের কলসি, মাইট্টা কলসি লইল মাথায়। এই গাড়ে গাড়ে লইয়া বা মাথায় লইয়া কুলি আগে আগে যায়, আর সাহেব কুলির পিছনে পিছনে যায়। এই তৈলের কলসি মাথায় লইয়া কুলি কল্পনার সাগরে ডুব দিছে। কিসের সাগরে? কল্পনার সাগরে। কিসের সাগরে? কল্পনার সাগরে ডুব দিছে। কুলি মনে মনে কয়, এই কলসিটা আমি যখন বাড়িতে বসায় দেব, আমাকে 2 আনা পয়সা দেবে, আর এই 2 আনা পয়সা দিয়ে আমি কি করবো? এই 2 আনা পয়সা দিয়ে আমি মুরগির 2টা ডিম কিনবো। মুরগির 2টা ডিম কিনে বাড়িতে নিব। এই 2টা ডিম মুরগির পাখার নিচে দিব। মুরগির পাখার নিচে দেওয়ার পরে 28 দিন বা 29 দিন পরে এই 2টা ডিম থেকে 2টা বাচ্চা হবে। মুরগির 2টা বাচ্চা হবে। মুরগির 2টা বাচ্চা হওয়ার পরে এই 2টা বাচ্চাকে আমি ভালো করে যত্ন করব। একটা হবে মুরগি বাচ্চা, আর একটা হবে মুরগ বাচ্চা। ভালো করে যত্ন করে লালন পালন করব। এইগুলি যখন বড় হবে, এইগুলি বিক্রি করে আরো কিছু মুরগি কিনব। এরপরে এইগুলি লালন পালন করব। এইগুলি যখন বিক্রি করব, আরো কিছু টাকা জমাইয়া ছাগল কিনব। ছাগল যখন 1 বছর 2 বছর পরে অনেকগুলি হবে, ছাগলে বাচ্চা দিবে, অনেকগুলি ছাগল হয়ে যাবে। এইগুলি বিক্রি করব। বিক্রি করে আমি ওই টাকাগুলি দিয়া আরো কিছু টাকা মিলাইয়া একটা গরু কিনবো, গাভীর বাচ্চা কিনবো। গাভীর বাচ্চাটা আস্তে আস্তে করে বড় হবে। এরপরে এই বাচ্চাটা বড় হইয়া এই গাভীও বাচ্চা দিবে। আরো এইটা যখন দুধ দেবে, দুধ খাবো। এরপরে বিক্রি করব। বিক্রি করে এই টাকাগুলির সাথে আরো কিছু টাকা মিলাইয়া আরো 1-2টা গরু কিনবো। এইভাবে করে আমি গরুর খামার করব, অনেকগুলি গরু কিনবো। এইভাবে করে টাকা জমাবো, জায়গা জমিন আমি কিনবো। এরপরে আমি বিবাহ শাদী করব। এরপরে আমি বিবাহ শাদী করার পরে 1 বছর বা 1.5 বছর বা 2 বছর পরে আল্লাহ আমাকে যখন সন্তান দিবেন, আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দিলে আমি আদর করব, যত্ন করব, মায়া করব। এই সন্তানটা আস্তে আস্তে যখন বড় হবে, বড় হইলে যখন হাঁটতে পারবে, কথাবার্তা বলতে পারবে, আমি যখন আমার স্ত্রীকে বলবো বাজারের ব্যাগটা দাও, বাজারে যামু, তখন এই আমার শুধু ছেলেও কইব, আব্বা আমি তোমার লগে বাজারে যাবো। কয়নি?
আব্বা আমি তোমার লগে বাজারও যাবো। আমি কব না বাজারও যাইস না, বাজারে অনেক মানুষ। হে কব আমি যাম ওই। এরপরে তার মা কব লয়ে যান। এরপরে আমি এই বাচ্চারে সাথে কইরা বাজারও লয়ে আমো। বাজারও নিয়ে আসার পরে আমার তো পকেট ভরা টাকা থাকবো তখন। হ্যাঁ আমার পকেটও হাত দিয়া যখন দেখবো অনেক টাকা, আল্লাহ আব্বা 10টা টাকা দাও। আর এক ধমক দেমু কি অত সোজা না টাকা কামাই করন। এই যে মাথা লাড়া দিছে, মাথাতে আছে কি মাইটটা কলসি মাটিত ফইরা শেষ। মাইটটা কলসি মাটিত ফইরা 5 কেজি তৈল পড়ে গেছে মাটিত। কই পড়ছে? মাটিত পড়ে গেছে। আর এমন সময় সাহেবে বলতেছে, হে কুলি তুই কি করলি? আমার 5 কেজি তেল মাটির মধ্যে ভালাই দিলি, কলসিও ভাঙলি, আমার তেলও ভালাই দিলি। কুলি কয়, আমি তখন কমু অত বগর বগর কইরো না, তোমার 5 কেজি তেল গেছে আর আমার সোনার সংসার গেছে। আমি কত কিছু কল্পনা জল্পনা করছি, আমার সব শেষ। হাকিমুল উম্মত বলেন যে এই দুনিয়া হলো কল্পনার জায়গা, এটা করব সেটা করব, পরে হায়াত শেষ হয়ে গেলে আর কিছু করা যায় না, কবরের জগতে চলে যেতে হয়। ঠিক কিনা জোরে কর? তাহলে দুনিয়ার জিন্দেগি আখিরাতের তুলনায় একদম অল্প সময়। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, দুনিয়ার যে আমাদের প্রয়োজন, আসলে যারা দুনিয়া ত্যাগী, যতটুকুন প্রয়োজন এতটুকুন দুনিয়াদারি করে আর আখিরাতের জন্য পাগল পারা হয়, এদের কাছে দুনিয়ার অবস্থাটা এরকম যে বাথরুমে যখন মানুষ যায়, বাথরুমে গিয়া কিন্তু অযথা বইয়া থাকে না। ঠিক কিনা? বাথরুমে যাইয়া তার বাথরুম শেষ হইলেই তে পানি খরচ করে চলে আসে ওইখানে। আর বলে আমি 3-4 ঘন্টা বইয়াতে থাকে না আজাইরা। ঠিক কিনা? অযথা বসে থাকে না। অর্থাৎ যে প্রয়োজন লাগছে বাথরুমও গেছে, আবার প্রয়োজন শেষ চলে আসছে। যারা আসলে দুনিয়া ত্যাগী, আখিরাতকে দুনিয়ার উপরে প্রাধান্য দেয়, তাদের দুনিয়া এতটুকুন যে খাওয়া, হালাল পথে চলা, কিন্তু আখিরাতের জন্য পাগল পারা হয়ে থাকে। ঠিক কিনা জোরে খাও? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الجنة هي المأوى। আল্লাহ তাআলা বলেন এই দুইটা কাজ করলে জান্নাতে যাওয়া যাবে। যাদের মধ্যে এই দুইটা গুণ পাওয়া যাবে, আল্লাহ বলেন এদের ঠিকানা হবে জান্নাতে। 1 নম্বর গুণ, আল্লাহ বলেন যারা প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করবে, প্রত্যেকটা কাজ করার আগে আল্লাহকে ভয় করবে যে এই কাজটা যদি শরীয়ত সম্মত না হয়, যদি গুনাহ হয়, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি জবাব দিতে হবে। আল্লাহকে ভয় যারা করবে, আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেবে। 2 নম্বর হলো ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মনের বিরোধিতা করবে, মনে নফসে আম্মারার বিরোধিতা করবে। মনে চাইবে গুনাহ করতে, কিন্তু আল্লাহর ভয়ে সে গুনাহ করবে না। আল্লাহ বলেন এই দুইটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, এদের জন্য এদের ঠিকানা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। 2টা কাজ, 2টা গুণ। কয়টা? 2টা। 1 নম্বর হলো আল্লাহর ভয়। কার ভয়? জোরে কান, কার ভয়? আল্লাহর ভয়। 1 নম্বর হলো আল্লাহর ভয় যার অন্তরে থাকবে যে আমার কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। এখন যদি নামাজ না পড়ে চুপ করে থাকি, ফেরেশতা এসে লাঠি দিয়ে আঘাত করবে না, কিন্তু আমার অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে যে আমি নামাজ পড়লাম না, কিন্তু এর জন্য কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাব দিতে হবে। কি জবাব দেব সেই দিন? তখন এইটা চিন্তা করে আল্লাহকে ভয় করা। আল্লাহকে যে ভয় করবে, আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে বাঁচায়া দেবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দারুল উলুম দেওবন্দের একজন ছাত্রের নাম ছিল ইউসুফ। নাম ছিল কি? আরো জোরে কোন। ইউসুফ। বেশি সুন্দর দেখে তাকে ইউসুফে সানি বলা হইতো, দ্বিতীয় ইউসুফ বলা হইতো। সেই ইউসুফে সানি কিতাবাদি লইয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় যখন যাইতেছে, আর রাস্তার মধ্যে একজন জমিদারের মেয়ে এই ইউসুফে সানিকে দেখে পাগল হয়ে গেছে।
ইউসুফে সানিকে কিভাবে এই মেয়ের কথায় নেব সেই চেষ্টা করতেছে। তাকে অনেক প্রস্তাব দেয়, খবর দেয় যাওয়ার জন্য, কিন্তু ইউসুফে সানি বলে না, আমি কারো কথা কারো বাড়িতে যাই না, আমি মাদ্রাসায় যাই আর মাদ্রাসা থেকে আসি। এইভাবে সেই জমিদারের মেয়ে অনেক চেষ্টা করলো, অনেক মানুষ লাগায়া দেখলো, কিন্তু ইউসুফে সানি গুনার কাজে যেতে রাজি না। সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন জমিদারের মেয়ে ইউসুফে সানির কাছে ছোট্ট একটা বাচ্চাকে পাঠাইছে একটা সংবাদ দিয়া, যে এই জমিদারের মেয়ে একটা সংবাদ দিছে আপনি একটু যাওয়ার জন্য, একটু পানি ভরা দেওয়ার জন্য। কিসের জন্য? যে মেয়েটা অসুস্থ, একটু পানি পেরা দিবার জন্য আমাকে পাঠিয়েছে, আপনাকে বলতাম। ইউসুফে সানি চিন্তা করলো ক্লাসেরও আর একটু টাইম বাকি আছে, আচ্ছা আমি কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করে পানির মধ্যে ফু দিয়া দিলে মেয়েটা যদি সুস্থ হয় আল্লাহর কাছে আমি অনেক সওয়াব পাবো। ভালো নিয়তে, সহি নিয়তে জমিদারের মেয়ের সেই বাড়িতে যখন ইউসুফে সানি গেল, ঘরের ভিতরে যাওয়ার পরে জমিদারের মেয়ে ঘরের দরওয়াজা জানালা সবগুলো বন্ধ করে দিয়েছে। এই সবগুলো যখন বন্ধ করে দিয়েছে, এবার ইউসুফে সানি বলে, আপনি দরজা জানালা কেন বন্ধ করলেন? পানি আনেন, আমি পানি ফু দিয়ে যাই। জমিদারের মেয়ে বলে, আমি বহু দিন ধরে চেষ্টা করতেছি তোমাকে আমার নিজের বানানোর জন্য, আমার আশা পূরণ করার জন্য। আসলে পানি পড়া কোনো কথা না, আজকে ঘরের দরওয়াজা জানালা সবগুলো বন্ধ করে দিয়েছি, এখন আমি যা বলি তুমি তাই শুনতে হবে, আর যদি না শুনো তাহলে আমি মানুষ ডাক দিয়ে তোমাকে অপমান করব। এরকম বহু মানুষ আছে টাকার লোভে বালা মানুষে ফেরো ভালাইয়া টেহা লয় কথা কোন না, এমন মানে এরকম অসৎ চরিত্রের অনেক মহিলা আছে, বালা ছেলে ভাইলে ফেসো ফালাইয়া বিয়া বুয়া 2-5 লাখ টাকা আদায় করে। নাই? কি বলেন নাই? বহুত আছে। কিন্তু ইউসুফে সানি বলেছে, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমি আপনাকে ভয় করি, আপনার ভয়ে আমি গুনার কাজ ছেড়ে দেব, আপনি আমাকে হেফাজত করুন, আল্লাহ আপনি আমাকে বাঁচান। যখন দেখা গেল ইউসুফে সানি বের হইতে পারতেছে না এই ঘর থেকে, ইউসুফে সানি একটা বুদ্ধি করলো, তখন জমিদারের মেয়েকে বলল, আচ্ছা ঠিক আছে আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, যে আমি একটু বাথরুমে যাব, আমি একটু হাত মুখ ধুয়ে নেই। জমিদারের মেয়ে বলছে, আচ্ছা বাথরুমও যাও, কিন্তু বাইর হইতে পারতা না, ঘরের দরজা জানালা খোলা না বন্ধ? ঘুমাই গেছেন গা? জোরে কোন, খোলা না বন্ধ? বন্ধ। ইউসুফে সানি বাথরুমে গিয়ে একটা বুদ্ধি করলো, তার কপালে, তার গালে, তার হাতের মধ্যে, শরীরের মধ্যে বাথরুম থেকে কিছু ময়লা লাগাইছে। যে মাত্র বাথরুম থেকে কিছু ময়লা লাগাইয়া সারা শরীরের মধ্যে বাথরুম থেকে বাইর হইছে, এমনি জমিদারের মেয়ে দেখে খাচ্ছিরা মৌলবি বাইর কর। সুবহানাল্লাহ কইতেন না? আর তো জোরে কর না সুবহানাল্লাহ। জমিদারের মেয়ে দেখেই বলতেছে, খাচ্ছিরা মৌলবি দেখতে সুন্দর, এটারে দিয়ে আমার আশা পূরণ করব ইচ্ছা করছিলাম, এটা দিয়ে খাচ্ছিরা মৌলবি বাইর কর। ঘরের জানালা খুলছে, দরজা খুলছে, দরজা খুলে ইউসুফে সানিকে বের করে দিয়েছে। ইউসুফে সানি বের হয়ে আইসা আল্লাহকে একটা ডাক দিয়ে বলেছে, আল্লাহ কৌশল করে ময়লা লাগাইয়া গুনার কাজ থেকে বেঁচে গেলাম। প্রভু গো, আমি যদি পায়খানা আমার শরীরের মধ্যে না লাগাইতাম, আমি এই মহিলার সাথে, জমিদারের মেয়ের সাথে বাধ্য হয়ে জিনা করতে হইতো, আর জাহান্নামের আগুন দিয়ে আপনি আমাকে ধুলাই করতেন, জাহান্নামের আগুনে আপনি আমাকে জ্বালাইতেন। আয় আল্লাহ, প্রভু হে আল্লাহ, জমিদারের মেয়ের ওইখানে যাইয়া আমি যখন ময়লা লাগিয়েছি আমাকে বের করে দিয়েছে। প্রভু গো, এখন তো আমি পানি দিয়ে ভালো করে ধুইলে পরিষ্কার হয়ে যাবে। তখন ইউসুফে সানি একটা নালার মধ্যে যাইয়া ভালো করে সাবান দিয়া ভালো করে শরীর, পুরা শরীর ধৌত করছে, গোসল করছে, ওযু বানাইছে, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় যাইয়া হাদিসের দর্শের মধ্যে বসছে। বসার পরে উস্তাদ যিনি হাদিস পড়ান তিনি বলতেছেন, এ ছাত্ররা, আমার নাকের মধ্যে যে মেশকো আম্বরের গ্রাম লাগতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আর ইউসুফে সানি মনে মনে কয়, আমি যে দুইছিলাম
পানি দিয়া সাবান দিয়া মনে হয় কোনো জায়গায় একটু ময়লা লাগে রয়েছে, হুজুর মনে হয় ইডারে এই গ্রানটা পাইয়া উপহাস করে বলতেছে যে মেশকো আমার গ্রান লাগতেছে। এমনি উস্তাদ বলতেছে দেখি তোমাদের কার শরীর থেকে এই গ্রান আসতেছে, লক্ষ্য করে দেখে ইউসুফে সানির শরীর থেকেই এই গ্রান আসতেছে। এমনি বলেছে ইউসুফে সানি কি ঘটনা সত্য করে বলো। ইউসুফে সানি বলে হুজুর আমি তো ভালো করে ধুইছি। আরে কি ভালো করে দিছো, বিস্তারিত ঘটনা বলো। ইউসুফে সানি যখন পুরো ঘটনা বিস্তারিত ভাবে বলেছে, উস্তাদ বলেছে হে ইউসুফে সানি শুনো, আমি ঠাট্টা করে বলি নাই, উপহাস করে বলি নাই, তুমি গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহকে যে ভয় করেছো, আল্লাহর ভয়ে তুমি যে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছো, আল্লাহ তোমাকে গুনাহ থেকে বাঁচিয়ে দিয়েছেন এই কৌশল অবলম্বন করার কারণে। আর তুমি পানি দিয়ে দৌত করেছো, আল্লাহ তাআলা তোমার দেহের মধ্যে মেশকো আম্বরের গ্রান দিয়ে দিয়েছেন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ তাআলা বলেন যারা নাকি কিয়ামতের দিন আমার সামনে দাঁড়ায় জবাব দিতে হবে, আমার ভয়ে তারা গুনাহ করবে না, আমাকে ভয় করবে আর মনের বিরোধিতা করবে, মনে চাইবে ঘুষ খাইবে না, মনে চাইবে মিথ্যা কথা বলবে না, মনে চাইবে আরেকজনের জায়গা জোর করে নিয়ে যা, কিন্তু সে নিবে না আল্লাহর ভয়ে, মনের বিরোধিতা করবে, মনে চাইবে নামাজ না ফেরা ঘুমায় থাক, কিন্তু সে নামাজ আদায় করে নেবে, মনের এইভাবে বিরোধিতা করবে। আল্লাহ তাআলা বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেখে দিয়েছি, তাদের ঠিকানা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দিন। সকলে বলুন আমিন।